পশ্চিমবঙ্গে কৃষি অর্থনীতিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প আবার আলোচনায় উঠে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি সুবিধে পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে দাবি করা হয়। এই সহায়তা ৩টি কিস্তিতে প্রদান করা হয়। প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে। সাধারণত এপ্রিল থেকে জুলাই, অগাস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ এই ৩টে সময়সীমার মধ্যে অর্থ প্রদান করা হয়। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি অর্থ স্থানান্তর হওয়ায় দুর্নীতি কমানোর পাশাপাশি স্বচ্ছতা বাড়ানোর দাবি করছে প্রশাসন। ২০১৮ সালের ১ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিক সহায়তা এবং আয় বৃদ্ধি করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করে। দেশের কৃষি ব্যবস্থায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক চাপ কমানোই এর প্রধান লক্ষ্য। কিন্তু এই সুবিধে পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করা বাধ্যতামূলক, যা না মানলে কোনোভাবে এই অর্থ পাওয়া যায় না। তবে ২০১৮ সাল থেকে এই প্রকল্প চালু হলেও রাজ্যের তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পের সুবিধে রাজ্যের কৃষকেরা সেভাবে পেতেন না বলেই অভিযোগ। রাজ্যে বিজেপি সরকার আসার পর এবার এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে যাতে রাজ্যের কৃষকেরা সকলে পান সেই বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্যের নতুন সরকার। প্রথম শর্ত হলো আবেদনকারীর নামে সরকারি ভূমি রাজস্ব দফতরের রেকর্ড অনুযায়ী চাষযোগ্য জমি থাকতে হবে, অর্থাৎ প্রকৃত কৃষক না হলে এই সুবিধে পাওয়া যাবে না। কোনো প্রাতিষ্ঠানিক জমির মালিক এই প্রকল্পের আওতায় পড়েন না। দ্বিতীয়ত, উচ্চ আয়ের কৃষক বা নির্দিষ্ট আয়ের সীমার ওপরে থাকা ব্যক্তিরা এই সুবিধের যোগ্য নন। একইভাবে সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলেও যদি তাদের মাসিক আয় বা পেনশন নির্ধারিত সীমার বেশি হয় তাহলে তারা এই সহায়তা পান না। পেশাদার করদাতারাও এই প্রকল্পের বাইরে থাকেন, অর্থাৎ যারা উচ্চ আয়কর প্রদান করেন তারা এই আর্থিক সহায়তার সুবিধে নিতে পারেন না। এছাড়া আবেদনকারীর জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে কেওয়াইসি বা বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়াও বাধ্যতামূলক। এই ডিজিটাল যাচাই ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রকৃত কৃষকেরাই সুবিধে পাচ্ছেন। পাশাপাশি জমির মালিকানার সমস্ত বৈধ নথি জমা দেওয়া বাধ্যতামূলক। এই প্রকল্পের আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। সমস্ত তথ্য যাচাইয়ের পরই একজন কৃষক এই সুবিধের আওতায় আসতে পারে। রাজনৈতিকভাবে এই প্রকল্প নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেন্দ্র সরকারের দাবি এটা কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দিয়ে তাদের জীবনযাত্রা উন্নত করছে এবং কৃষি খাতে স্থিতিশীলতা আনছে। অন্যদিকে সমালোচকদের মতে অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষকেরা এখনও এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ নথি যাচাই ও প্রশাসনিক জটিলতা। পশ্চিমবঙ্গের মতো কৃষি নির্ভর রাজ্যে এই প্রকল্পের গুরুত্ব অনেক বেশি। এখানে বড় অংশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল। ফলে বছরে ৬,০০০ টাকার এই সহায়তা ক্ষুদ্র কৃষকদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসে, বিশেষ করে বীজ, সার ও অন্যান্য কৃষি খরচ সামলানোর ক্ষেত্রে। তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে, বর্তমান সময়ে বাড়তে থাকা কৃষি খরচের তুলনায় এই সহায়তা কতটা কার্যকর। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেন এই পরিমাণ অর্থ প্রতীকী সহায়তা হিসেবে কাজ করলেও কৃষকদের প্রকৃত আয়ের সমস্যার পূর্ণ সমাধান নয়। অন্যদিকে প্রশাসনের দাবি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ফলে স্বচ্ছতা বেড়েছে এবং দুর্নীতির সুযোগ অনেক কমেছে। ডিজিটাল ব্যবস্থার কারণে উপভোক্তা নির্বাচন আরও নির্ভুল হয়েছে বলেও দাবি করা হয়। তবে বাস্তবে অনেক কৃষক এখনও অভিযোগ করেন নথি সংক্রান্ত সমস্যা, তথ্যের অসঙ্গতি এবং প্রযুক্তিগত জটিলতার কারণে তারা সময় মতো এই সুবিধে পান না। ফলে প্রকৃত উপভোক্তা নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় এই কেন্দ্রীয় আর্থিক সহায়তা প্রকল্প একদিকে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সাহায্য, অন্যদিকে প্রশাসনিক বাস্তবতা ও বাস্তব প্রয়োগের চ্যালেঞ্জও তুলে ধরছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এটা কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক এবং কৃষি নীতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করছে। শেষ পর্যন্ত মূল প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বার্ষিক ৬,০০০ টাকার সহায়তা কি সত্যিই কৃষকের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারছে, নাকি এটা শুধুই একটা সীমিত আর্থিক স্বস্তি যার প্রভাব বাস্তব সমস্যার তুলনায় অনেকটাই কম? আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে একাধিক বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। বিজেপির যে ইশতেহার, সেই ইশতেহারে কিন্তু আগেই ঘোষণা করা হয়েছিল যে ২৬-এ যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কৃষকদের জন্যে তারা বছরে ৬,০০০ টাকা করে একটা আর্থিক অনুদান দেবে এবং পিএম কিষাণ প্রকল্পে ২,০০০ করে ৩ বার
তাদেরকে একেবারে 6,000 টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই আমরা জানতে পাচ্ছি যে এই প্রকল্প নিয়ে নবান্নে ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে একটা আলোচনা হয়েছে এবং আমরা জানি যে তৎকালীন যে সরকার তারাও কিন্তু কৃষকদের টাকা দিতেন, কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে একেবারে ঘোষণা করা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে একেবারে করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা দেওয়া হবে এবং সেই মতো ইতিমধ্যেই আমরা জানতে পাচ্ছি পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 3টে কিস্তিতে মিলবে 6,000 টাকা এবং 2,000 টাকা করে মোট 3বার 6,000 টাকা চাষিদের অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ভাবে ক্রেডিট হবে, মানে সরকারের অ্যাকাউন্ট থেকে বা সরকারের কোষাগার থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে এবং ইতিমধ্যেই আমরা জানতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্য সচিব থেকে শুরু করে তারা এবং কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তারা ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে আলোচনা শুরু করেছে। আমরা এটাও জানতে পাচ্ছি যে আগে তৎকালীন সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার দিতেন সেই লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তাদের ব্যাংক অ্যাকাউন্টেই সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা 1 জুন থেকে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ঠিক সেইভাবেই বলা যেতে পারে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি, আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একেবারে স্বাদের প্রকল্প এবং যেহেতু পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার সেহেতু অনেক কেন্দ্রীয় প্রকল্প যেটা জানা যাচ্ছে সেই কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম বদল করা হয়েছিল। সেই কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম বদল করে এতদিন কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা যেগুলো বরাদ্দ করা হচ্ছিল সেই বরাদ্দকৃত টাকা তারা নিয়ে তারা অন্য নাম দিয়ে তারা মানুষকে এইভাবেই বা রাজ্যের সাধারণ মানুষকে তারা এই ধরনের প্রকল্পগুলোর টাকা নিয়ে তারা নিজেরা প্রকল্পের নাম তৈরি করে তাদেরকে সুবিধা দিতেন এবং কেন্দ্রীয় সরকারকে তারা উজ্জ্ব রাখতেন এবং একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম রাতারাতি বদল করা হয়েছে এবং ইতিমধ্যেই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে 100 দিনের প্রকল্প থেকে শুরু করে জল জীবন মিশন থেকে শুরু করে আরও যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউটিলাইজেশন যে সার্টিফিকেট বা ইউসি সেগুলো রাজ্য সরকার দেয়নি এবং অনেক কেন্দ্রীয় প্রকল্পের টাকা ইচ্ছাকৃতভাবে খরচ করেনি বলে অভিযোগ। ইতিমধ্যেই আজকে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এটা আমরা জানতে পাচ্ছি দিল্লির বিজ্ঞান ভবনে তিনি একটি বৈঠক করবেন গঙ্গা দূষণ বা আমরা জানি যে এই ধরনের একাধিক যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো পুরো নগর উন্নয়নের অধীনে এবং সেই প্রকল্পগুলো নিয়েই তারা বিস্তারিতভাবে আলোচনা করবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।